তুমি পাহাড় পর্বত গুণা করিয়া থাকো, তুমি ভূত পূজার মতো সে কেউ গুণা করিয়া থাকো, আরে আমার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহর দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন রমজানের আল্লাহর রহমতে ভরা, দ্বিতীয় 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন বিশেষণ। তালিম তরবিয়া প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ। আব্বাজান তালিম তরবিয়াকে গুরুত্ব সম্পর্কে বলতেন শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ যে কোনো প্র্যাকটিক্যাল শিক্ষার পরে আপনি যদি বাস্তবে ওইটা আপনার প্র্যাকটিক্যাল না হয়, ওই ডাক্তাররা কিন্তু পড়ে তার মধ্যে 3টা নিয়ম, এর অর্থ প্র্যাকটিক্যাল। ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার শেখে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল বাস্তব হাতে কলমে শিক্ষা না হয়, ওইটা কিন্তু শিক্ষাটা তেমন একটা লাভজনক হয়। তাই শিক্ষার সঙ্গে দীক্ষা, আপনি এখানে এলমেদিন শিখছেন, এলমেদিন শেখার অর্থ কি? আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে। এই জন্য বলছে আল ইলমু নূরুম মিন নূরি ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আশি। ইলম বলা হয় এমন একটা আলোর নাম, যেই আলোর মাধ্যমে আপনার অন্ধকারের থেকে পরিষ্কার অর্থাৎ খারাপ পথ থেকে ভালো পথ আপনি দেখায়। কিন্তু আমরা অনেকে ইলম শিখি ঠিকই, কিন্তু শেখার পরে দেখা যায় অনেকে হাদিস পড়াই ঠিক, অনেকে বিভিন্ন কায়দায় মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস বিভিন্ন ধরনের উপাধি লক্ষণ লাগাই ঠিক, পড়াই সুন্দর। ওই যে বলতেছি সেদিকে এক ইমাম সাহেব নামাজ পড়াইছে, এখন মুসল্লি তো ইমাম সাহেবের কিরাত এবং বিভিন্ন কায়দায় তার প্রতি তার আন্তরিকতা অনেকটা কি হয়ে গেছে, হয়ে গেছে। এখন তার মন চাইছে ইমাম সাহেবকে একটু দেখতে। এখন ঠিকানা নিয়ে ইমাম সাহেবের দেখা গেছে, যখন তার বাড়িতে গেছে, যখন বাড়ির দরজা আঘাত করছে, নাড়াতেছে, ভিতর থেকে দরজা করছে, এক ব্যক্তি বের হয়েছে, মানে দরজা করছে। জিজ্ঞেস করে এটাকে ইমাম সাহেবের বাড়ি? বলে হ্যাঁ। তাহলে আমি ইমাম সাহেবের সাথে দেখা করলে ইমাম সাহেব কোথায়? তা বলতেছে আমি তো ইমাম সাহেব। বলে আপনি নামাজ পড়ার সময় তো আপনার দাঁড়িয়ে ফেরে দেখলাম, সবকিছু দাঁড়িয়ে ফেরি কোথায়? বলে ওগুলো ওই কি জানি করে না, পর্দারি না, ওইটা লাগাইছি, ওরা ওই নামাজ ওরা খুললে আবার ওই মেয়েরা লেখে। এরকম ভাবে এক শ্রেণী আসলে এলেম শিখছে ঠিক, কিন্তু এলেম অনুযায়ী তার দিকে বাস্তবায়ন নাই। এই জন্য শিক্ষার সাথে দীক্ষা, একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল পুঁথিগত বিদ্যা শিক্ষা, আর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা। ওই যে বলতেছিলাম আগে, বলছি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার একটা আমলের ব্যাপার।
একজনে বলতেছে, হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। আপনারা রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন এটা আসলে সুন্নাত আমল কিনা এটা করে আমার পুরো স্মরণ নাই। তবে আসাতিজে কেরাম যখন কোরআন এবং হাদিস যখন কিতাবাদি পড়াতেন, ওই কোরআন এবং হাদিস এবং এই কিতাব পড়াবার সাথে সাথে আমার 3.5 বডির মধ্যে ওই আমলটা বাস্তবায়ন শুরু করতাম। শুনছি, আমল শুরু করছি। এখন আমার পুরো স্মরণ নাই যে আসলে ওই আমলটা সুন্নাত। পরবর্তীতে তালাশ করে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে আমলটা করতেন সেটা সুন্নাত হিসেবে প্রমাণিত হয়েছে। আসলে মূল ব্যাপার হলো শিক্ষার সঙ্গে দীক্ষা, জানার সাথে বাস্তবায়ন। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু বিলা আমালে কা জামালে বিলা রূহে, আল ইলমু বিলা আমালে কা বাইতিন বিলা সাফে, আল ইলমু বিলা আমালে কা শাজারিন বিলা সামারে, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানছো কিন্তু জানা অনুযায়ী তুমি আমল করো না। আমল মানে কাজ, মানে কাজের প্রমাণ জানা অনুযায়ী করো না। ওইটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আলেম মানে জানা। আলেম মানে কি? জানে তাকেই বলে আলেম। আচ্ছা, জানার পরে জানা অনুযায়ী তার যদি আমল না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানা অনুযায়ী আমল করবে সে হাজার লক্ষ কোটি সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ। আর জানার পরে সে জানা অনুযায়ী আমল করবে না, কাজে প্রমাণ করে দেখাবে না, সে মানুষটা হাজার লক্ষ কোটি মানুষের চেয়েও নিকৃষ্ট মানুষ। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম যে তার ইলম অনুযায়ী আমল করবে উত্তম মানুষ, আর আলেম জানার পরে আমল করবে না সবচেয়ে নিকৃষ্ট। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, পোলাও 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 ছিলেন না, চাউলের ভিতরে ঘি দিয়ে পাচ্ছ, ওটার নাম কি? সুস্বাদু খাদ্য বা সুস্বাদু? হ্যাঁ, খুব সুস্বাদু খাদ্য না? চাউলের ভিতরে ঘি দিয়ে পাচ্ছ, উন্নত বলে দেখা। আচ্ছা, পোলাও যদি পয়সা যায় ওইটা খাওয়ার সুযোগ নেই। কোনো পদ্ধতি আছে? দিয়ে খাওয়া যায়? পয়সা ফেলাই দেওয়া ছাড়া কোনো পদ্ধতি আছে? আর ভাত যদি নষ্ট হয়ে যায় ধুইয়াও কিন্তু খাওয়া যায়। তাই পোলাও উত্তম, কিন্তু পয়সা গেলে ওরা কোনো কাজে লাগে। আলেমরা হলে মানুষের ভিতরে উত্তম, কিন্তু জানার পরে সে অনুযায়ী যদি আমল না করে ওরা পোলাও মতো পচে পচতে ওরা লাগে কোনো কাজে। এই জন্য জানা অনুযায়ী আমল যদি না করে তার কোনো মূল্য নেই, তার কোনো কি নাই। জানেন তো বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে না, যাকে উপরে মেঘে ছায়া দেয়, সে যেদিকে যায় মেঘও তাকে ছায়া দিতে দিতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চেষ্টা করলে যেরকম নবীদেরকে ছায়া মেঘে ছায়া দিচ্ছে, এরকম তো ইতিহাস দেখা যায়। মেঘে আমাকে ছায়া দেয়, তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বললে তিনি উপরে ফুক দেওয়ার পরে দেখেন মেঘ পরিষ্কার, মেঘ নাই।
হঠাৎ দেখে বুড়ার মতো সামনে থাকে, জিজ্ঞাসা করে বড় বেশি হুজুর, এই তুমি কি? বলে হুজুর আমি ইংলিশ শিখি। মেয়েকে ছায়া দিয়েছিল? বলে হুজুর আমি। ওরে ইংলিশ, তুই মেয়েকে ছায়া দিতে? বলে যে আপনার এলেমের কারণে হুজুর আপনি বাঁচছেন, বুঝলেন? তখন হুজুর বলতেছে ওরে খবিস, এখানে ধোঁকা দেওয়া শুরু করছো। আমার এলেমের কারণে আমি বাঁচি নাই, আল্লাহর রহমত আমি বাঁচি। তাহলে এলেমের কারণে যদি আমি বাঁচতাম তাহলে আগে বাঁচতি তুই, কারণ ইবলিসের সে বড় জানুন না। ওই জানার আলেম ওই মহাভারত যদি বলে যে ওর সে বড় জানুন না আলেম আছে, আছে? আসমানি কিতাবের সংখ্যা 160, আসমানি কিতাবের সংখ্যা 160 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেছেন। কি বলছে? তোর মতো জানেন এত বড় পাণ্ডিত্য আছে, কিন্তু জানার কারণেই যদি সে কি পাইত, নাজাত পাইত, পরিত্রাণ পাইত, সম্মানিত হতো, তাহলে বড় বিশ্বাস বলতেছেন আগে নাজাত পাইতি তুই, আগে বাঁচতে তুই, আগে সম্মানিত হইতে তুই। কিন্তু এলেমে তোকে বাঁচাইতে পারে না, এলেমে তোকে বাঁচাইতে। তখন ইবলিস বলতেছে হুজুর আসলে আল্লাহর কাছে মেহেরবানি আপনার প্রতি আছে, আল্লাহর রহমতের কারণেই আসলে আপনি বেঁচে গেছেন। তাহলে এই পদ্ধতি কত দরবেশের দরবেশগিরি শেষ করছি, কত অলিগিরি শেষ, কত বুজুর্গের বুজুর্গিরি শেষ, বুজুর্গিরি শেষ, কিন্তু আল্লাহর রহমত আসেনি নাই। হুজুর আসলে আপনি আজকে বেঁচে গেছেন, আল্লাহ বাঁচাই গেছে। এখানে বলার উদ্দেশ্য হল এক সাইডে কিন্তু আছে তারা মনে করে আমি আলেম, আমার অনেক সম্মান, আমাকে সম্মান করে না কেন, এরকম এক শ্রেণী আছে ভাই। কিন্তু মনে রাখেন জানার নাম আলেম না, যে জানার অনুযায়ী আমল করবে তার নাম হলো আলেম। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তো আলেমের সংজ্ঞাই দিয়েছেন, পরিচয় দিয়েছেন, আলেম বলা হয় তাকে যে যার ভিতরে জানা অনুযায়ী আমার ভিতরে আল্লাহ ভয় পয়দা হবে। যে জানবে তার ভিতরে অত আল্লাহর ভয় পয়দা হবে। সেই আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, সে জানছে ঠিক, কিন্তু মূলত সে আলেম হইতে পারে না। আমি বলি না, আল্লাহ বলছে। সে বলছে আল্লাহ, জানার নাম কি? আলেম না, আলেম বলা হয় মানার নাম। তাছাড়াও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে আন-নাসু কুল্লুকুম হালকা ইল্লা আলিমুন, প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র আলেম ছাড়া। আলেম ছাড়া সমস্ত মানুষ কি বলে ধ্বংসপ্রাপ্ত। এই আলেম ছাড়া সমস্ত মানুষ কি ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, আলেম ছাড়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছে, হঠাৎ দেখে মসজিদের দরজায় ইবলিস শয়তান দাঁড়িয়ে গেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে তুই এই জায়গায় দাঁড়িয়ে গেছিস? বলে হুজুর মসজিদের ভিতরে ঢুকবি। কিরে তুই মসজিদের ভিতরে ঢুকবি, ঢুকসটা কেন? ও মসজিদের ভিতরে ঢুকবি কেন? বলে হুজুর মসজিদের ভিতরে ওই একটা লোক নামাজ পড়ে, ওর নামাজকে নষ্ট করার জন্য আমি মসজিদের ভিতরে ঢুকবো। তা মসজিদের ভিতরে ঢুকবো না কেন?
বলে হুজুর ওই পাশে একটা লোক ঘুমাইয়ে গেছে, ওই লোকটার কারণে ওই লোকটার ভয় আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আশ্চর্য হয়ে, কি বলছো? তুই নামাজিকে ভয় পাও না, তুই নামাজিকে ভয় পাও না, তুই ঘুমন্ত ব্যক্তিকে ভয় পাও, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার পরে ইবলিস বলতেছে, হুজুর যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই লোকটা হুজুর মূর্খ। লোকটা কি? মূর্খ। কিন্তু যেই লোকটা হুজুর ঘুমাই গেছে ওই লোকটা বলতে আলেম। তাইলে তুই ওই লোকটাকে ভয় পাও কেন? বলে হুজুর মূর্খ ব্যক্তি নামাজ পড়তেছে, আমি তাকে খুব সহজেই তার নামাজকে আমি নষ্ট করতে পারি। তা নষ্ট করার পরে ওর ভিতরে যখন খুঁতখুতনি হয় না, একটা ভিতরে তৈরি হওয়া, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হওয়া, যে এই নামাজটা হইল কি হইল না, নামাজটা হইল কি হইল না, কেমন হইল কেমন হইল কেমন হইল, এই ধরনের একটা প্রশ্ন ভিতরে তৈরি হয় না। আচ্ছা তাইলে কি হইলে, তাহলে আমার নামাজ হয়েছে কি হয় নাই? তাইলে ওই যে পাশে লোকটা ঘুমাই গেছে আলেম, তার কাছে জিজ্ঞেস করলে তো জানতে পারবো যে আমার নামাজ হয়েছে কি হয়। আসলে তাদের আগের যুগে যারা নাকি ইমানদার মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রতিটা কাজ যারা আলেমরা জানতো না, তারা করার আগে আলেম থেকে জানতো, চাইলে তারপর তারা সামনে কাজটা করতো, সামনে পাওয়া। আমার এখনো মনে আছে আমাদের বরিশালের দাদু আফজাল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ ফুফু ছিলেন, আল্লাহু আকবার। আমরা বাসায় গেলি, আমরা তো ছোট তো অত তো বুঝতাম না, খালি দিকে চলে যাও, আমার সেজদাটা হয়, আমার রুকুটা হয়, আমি এই কাজ করি, দেখ আমার কাজটাকে সুন্দর তরিকে হয়, আমরা বিরক্ত হইতাম, সেই আল্লাহ মাফ করুন যে আর চালা ধরেই ঘুরাইতে পারি, আমি খালি পিছনে পিছনে ঘুরে আর করে যাবে, আমার ওইটা হয়, আমার ওইটা হয়, আমার ওইটা হয়। আল্লাহ তাদের চাহিদাটা ছিল কি, চিন্তাটা ছিল কি? আর বর্তমানে এক শ্রেণী আছে জানি না, জানার জন্য চেষ্টাও করে না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন বাসার মতো যাইতাম, গেলেই দেখতে তো সুযোগ পাইছি, এই সরাসরি আমার সামনে বসে বলতো, দেখতে আমি তেলাওয়াতটা করি হয় কি না, দেখতে হয় কি না। তাহলে এখন মা এইভাবে বলে, তার 4 বার 6 বার 5 বার বলার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে। আবার দুই সময় উল্টো হইলি রাগই হয়ে যেত, এই বারবার করবার মনে বোঝাই যায় না। তখন দেখছি মায়ের হাস দিয়ে কইতো, তোরা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পড়তে পারো, আমরা তো আগের যুগে শিখছি, এখন আমাকে না শিখলে আমরা শিখবো কি? গেলেই জিজ্ঞেস কর, দেখতে হয় কিনা, দেখতে হয় কিনা। তাদের সেই দিনের একটা ভিতরে তরফ, একটা ব্যথা, আর বর্তমানে এক শ্রেণী মাহমুদ আছে, মহিলা আছে, তেলাওয়াত হয় কিনা, আমার নামাজটা বিপদ হয় কিনা, আমার এই মাসালাই বিপদ হয় কিনা, জানার আগ্রহ চেষ্টাও করে না। এক শ্রেণী আমার মন্দিরে আছে, তারা এখনো পাগলের মতো চেষ্টা করেছে যে আমার ইবাদত হয় কিনা, আমার নামাজ হয় কিনা। কারণ তোমার ইবাদত যদি সহি না হয়, তোমার যদি ঘুরে ঘুরে ইবাদত হয়, বস্তা করা ইবাদত হয়, তার কোনো মূল্য হবে? তার কোনো মূল্যই হবে। এর জন্য যে বলতেছিলাম যে যখন নাকি ইবলিস বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের নামাজ নষ্ট করব, কিন্তু ওই ঘুমন্ত ব্যক্তির কারণে মাসিদে আমি ঢুকি না, মাসিদে ঢুকে না। ব্যাপারটা কি? ঘুমন্ত ব্যক্তির ভয় পাও কেন? বলে ঘুমন্ত ব্যক্তি আলেম, আর যে নামাজ পড়ে
মূর্খ, জানে। তখন আমরা ইবলিস বলতেছিল কষ্ট ক্লেশ করিয়া আমি নামাজ নষ্ট করবো, এটা আমার স্মরণ যাবে না? আমার অনেক কষ্ট করা লাগবে, কষ্ট করে নামাজ নষ্ট করলাম। পাশের ব্যক্তি আলেম তাকে যখন জিজ্ঞাসা করবে নামাজ বলছে কি, সে বলবে যে না তোমার নামাজ হয় না, এইভাবে করো, আমার কষ্ট বৃথা, এই জন্য আমি মাসজিদে ঢুকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করে নাউমুল আলিম খায়রুম মিন ইবাদাতিস সাহির, যে এই আলেমের ঘুম, এই মূর্খ আবেদের চেয়েও, মূর্খ আবেদের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে আমার আব্বাদুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, চরমনায় কোন মুজাহিদ, কোন দিনদার, কোন মুসলমান মহিলা পুরুষ সবাই তো আলেম হওয়া লাগে, কথা কয় না? الناس كلكم حلقة إلا عالمون قوم ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত, আলেম ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একমাত্র ক্ষতির থেকে বাঁচবে যারা আলেম, যারা আবার বলতেছেন এই কুল্লুকুম হালকা, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আলিমুন, প্রত্যেক আলেম ক্ষতিগ্রস্ত মানে ধ্বংসপ্রাপ্ত, আমলকারী ছাড়া। এলেম অনুযায়ী আমল করবে না সে কি কুল্লুকুম, কুল্লুল আলিমুন হালকা ইল্লাল মুখলিসুন, প্রত্যেক আমলকারী সেও ধ্বংসপ্রাপ্ত। কিন্তু ইখলাস বলা অর্থাৎ তার সমস্ত কার্যক্রম ইবাদতটা একমাত্র হবে আল্লাহর জন্য, এই মুখলিস ছাড়া সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত। কথা ঠিক না বেটি? এরপর বলছেন এই কুল্লু আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, প্রত্যেক আমলকারী ধ্বংসপ্রাপ্ত একমাত্র এই আল্লাহর রহমত যার উপরে আছে সে ছাড়া কখনোই এই বড় পথ পাড়ি দিয়া মানুষের মকসুদে পৌঁছা সম্ভব না। কথা ঠিক না বেটি? এখন মুখলেস বন্দাবান্দিরাও বড় কঠিন অবস্থার মধ্যে আছে। কথা ঠিক না বেটি? এই ক্ষেত্রে দিয়া শুনাইতে না পারেন দরমিয়ানে কার দরিয়া তখতাবন্দন করা যায় বাজবির কোটি কিতামান তরবার করে দিয়ে দেয়। একটা লোকে হাত পাও বাঁধছে, বাড়িতে যখন নাকি পানির ভিতরে ফেলে গেলে এখন ওই ব্যক্তির কি করার আছে? আছে কিছু করার? হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইছে, সে হাত পাও বাঁধছে, সে পানির ভিতরে ফেলাইয়া বলতেছে খবরদার খবরদার কাপড় গরম। কোন যুক্তি আছে? হ্যাঁ কোন যুক্তি আছে? হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইছে, কাপড় বাঁধা, এটা কেমন কথা? কেমন কথা? কিন্তু যে হাত পা বাঁধছে সে তো জানে যে আসলে আমি যদি বলতেছি কাপড় ধরে ভিজে না, ওর হাত পাও বাঁধা, কাপড় না ভিজে কোনো উপায় আছে? কিন্তু সে তাকাই রয়েছে যে আমি হুকুমটা করছি, হাত পাও বাড়িতে পানির ভিতরে ফেলাইছি, আমার হুকুম পালন করার জন্য ও চেষ্টাটা কিভাবে করে এইটা দেখা। যখন দেখবে সে হুকুম অনুযায়ী চেষ্টা করতেছে তখনই সে কাইনা তার কোলের ভিতরে কাইনা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আমাদের এই তরিকার মুরব্বী জয়নুল রশিদ আহমদ তানভীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন বন্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে ৭০,০০০ নূরের একটা মধ্যে পার হওয়া ৫০০ বছরের বয়স প্রায় কয়েকদিন পার হইল, কয়টা কথা একটা হওয়া সম্ভব? কিন্তু সেই আল্লাহর বান্দা বান্দির প্রতি আল্লাহর খাস মেহেরবানি নজর রাখে। আর মুখলিসুনা ফি খাতারিন
মুখলেসকারীও বড় বিপদের মধ্যে, বড় সমস্যার মধ্যে আত্মহত্যা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিদের দিকে তাকিয়ে থাকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে, অন্তরের দিকে তাকিয়ে তাকিয়ে মালিক দেখতেছে আমি বান্দাবান্দিকে হুকুম করছি। এই আজকেও শুনলাম যে বাজারের মধ্যে এক শ্রেণী আমাদের এলাকার লোকেরা ওরা খানা পাকাইয়া এই কিছু খবিসের দল আছে, এই খবিসটা ওরা দিনে দুপুরে খায়। একজন আমাকে বলতেছিল আজকে হুজুর অনেক মুরব্বী বয়স হয়ে গেছে, এই বয়স্করা হুজুর দিনে দুপুরে খাইতেছে। সবাই বলে নাউজুবিল্লাহ, ওরা খবিসে। এই রোজা হুকুমটা কি আমার? আল্লাহর হুকুম, ফরজ। এই ফরজ আল্লাহর হুকুম। তুই আজকে মুসলমান দাবি করিয়া, ইমানদার দাবি করিয়া তুই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছ, হবিস। এদিকে আসতেছিলাম একটু একটা বাস একটু বলতে অনেক দিকে নাকি রোজা রাখছো, তাহলে হুজুর আল্লাহর মধ্যে একটাও সারি কি ভালো না? এতটুকু বাচ্চা ওই একটা রোজাও সারে নাই। আরে খবিসের দল না, একটা বিরাট বিরাট শরীর হয়েছে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। খবিসের এই খবিসগুলো দিনে তোমার আল্লাহ চ্যালেঞ্জ করে, ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর সঙ্গে বিজ্ঞানগুলি দেখায়। নাউজুবিল্লাহ, এই যে তুমি রোজা খরচ করছো, তোমার রোজা খরচ আমি মানি না, আমি খালি প্রমাণ করে দেখাই, দেখো কিভাবে রোজা মানি না। এটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ, হ্যাঁ খবিসের দল সুম্মা বুকমুন উমিয়ুন লাহুম লা ইয়ারজিউন। আবু তালেব, এই আবু তাহের উতবা সাহেব আবু তাহের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সমস্ত মুজিজা, এই 32 মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে প্রকাশ করছেন। এই দেখাশোনার পরেও আবু জাহিলরা, উতবা সাহেব আবু লাহাব ঈমান আনছে না। কারণ কি? ওদের সিনিয়রিটির মহর পড়ে গেছে। কি করছে? সুন্নুন বুকমুন উমিয়ুন লাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সিনিয়রিটির মহর করছে, ওদের ঈমান নসিব হবে না। যারা আল্লাহ মাফ করুন, যারা আল্লাহর হুকুম ফরজ এক খবিসের করে মানতে পারো নাই, গোপনে করছো, এই নিজে নিজে অপরাধী স্বীকার করিয়া গোপনে চুরি চুরি করিয়া বলাইয়া বলে একটা কাজ করছো, এইটা একটা অপরাধ। আর তুই প্রকাশ্যে আল্লাহর হুকুম করো, তুই সেইটাকে চ্যালেঞ্জ করিয়া তুই দিনে দুপুরে খাও। মনে যদি আল্লাহ আল্লাহকে চ্যালেঞ্জ করো, আল্লাহ মাফ করুক, না জানে খোদা না খাস্তা, আল্লাহ যদি বেজার হইয়া তোর সিরিয়ার ভিতরে মহা হইয়া দেয়, এক হাবিস তোর তো ঈমান নসিব হবে। কথা ঠিক আছে? ঠিক। এই জন্য অনেক সময় বলি আল্লাহর হুকুম ফরজ, রমজান মাসের রোজা, এইটার গুরুত্ব, এইটার সম্মান, এইটা দেখাবার দায়িত্ব তাদের হিন্দুদের, খ্রিস্টানদের, অন্য বিজাতিদের না মুসলমানদের। মুসলমান আমরা যদি আল্লাহর হুকুম সম্মান আমরা দেখাতে না পারি, তাহলে ওই আল্লাহু আকবার, ওই যে বড় খারাপ গুনার অভাব নাই, একটা আল্লাহর মাখলুক সবচেয়ে নিকৃষ্ট কুকুর পানির প্রবেশে জিহ্বা বাইরে, হ্যাঁ, তখন ওই খারাপ মহিলারা তার দেখো আল্লাহর মাখলুকের কষ্ট পায়, আল্লাহর মাখলুক কষ্ট পায় পানির প্রবেশে, তখন ও কি দিয়ে জানি ডাক চাদর বুঝা দিয়া এগুলো কাজে খুইয়া কূপ থেকে পানি উঠাইয়া, যখন নাকি ওই আল্লাহর মাখলুক এই কুকুরকে পানি পান করাইল, এই গায়ের থেকে শব্দ আসলো, যা তোর জীবনে সবগুলো মাফ করে দিল। কারণ কি? ওই মাখলুক কুকুর ওর সম্মান দেখাইছে, এর অর্থ হলো আল্লাহকে সম্মান দেখানোর কারণে এই কুকুরকে সম্মান দেখাইছে। আল্লাহর মাখলুক একটা কুকুর,
এই আল্লাহর সম্মানের কারণেই তো মাতৃত্বের সম্মান দেয়। এই সম্মানটা কার হয়? তাই যখন অন্তর থেকে আল্লাহকে সম্মান দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের সবগুলো মাফ করে দিয়েছে। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা-বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না? কথা হয় না? ওই শুনতেছিলেন না? শুনতেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলতেছেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, ওই ব্যক্তি ঢুকতেছেন তাকে দেখো। এখন এক ব্যক্তি ঢুকছে জুতার ক্ষেতের মধ্যে, ওদিকে উজু করার পানি এই বিভিন্ন জায়গায় তার কিছু কিছু করতেছে। কি আবার বলতে পরদিন বলতেছে তোমরা বেশি লোক দেখতেছে, দেখো ঢুকতেছে ওই একই ব্যক্তি। আবার তৃতীয় দিন বলে বেশি লোক দেখতেছে, দেখো আবার যে ঢুকছে একই ব্যক্তি। এখন একজন সাহাবী ও বড় আমলদার ছিলেন, আমর বিন আস, তিনি দিনে রোজা রাখতেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাতের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। আচ্ছা, তিনি চিন্তা করলেন ব্যাপার একই ব্যক্তি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলেন বেহেশত লোক দেখতে চাও, বেহেশত নেই, তাহলে তো সে নির্ঘাত বেহেশত এটা তো মানতেও হইবে, বিশ্বাসও করতে হইবে, না তো ইমানও থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, এই যদি বিশ্বাস না হয় ইমান থাকবে? ইমান থাকবে। তাহলে এই ব্যক্তি কি আমল করে এটা তো দেখা লাগে, এটা কি করা লাগে? সে করলো কি, তার বাড়িতে মেহমান আসছে, সে 24 ঘন্টা তার আমল দেখবে, কথা বলছে। এখন ওই আল্লাহর বান্দা এসে আমার সুন্দর মতো বইলে ফেললে, তারপরে বইয়া এক জায়গায় কথার কথা সাধুর মুড়া দিয়ে নাকটাই দেবো, নাকটাই না ওই রাত্রি উঠে তাহাজ্জুদ করা বা অন্য কোনো ইবাদতের ভিতরে কোনো এরকম খবর নেই, বুঝলেন? খবর নাই। তখন আবার সবের সাথে বলছে ফজর আযান দিয়েছে, এই ঘুম থেকে উঠতে আসে, আল্লাহুম্মা বিইসমিকা আমি তো আহিয়াতে ঘুমাইছি, এইবার কি হয়েছে? আচ্ছা, ওই দোয়া করছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এই দোয়া বলে সুন্দর মতো আবার আবার চিন্তা করছে আজকে বলে শরীর একটু খারাপ, এই যে মনে একটা আমরা অন্য করে ইবাদতের ভিতরে পাই। তা ঠিক আছে, আর একদিন দেখি, দেখে পরদিনও ওই দিন এশার নামাজ পড়ে সুন্দর মতো আবার নাকতে নেব। আর হেতু আর ঘুমায় না, হেতু দেখে কি ইবাদত করে দেখবে, এও চাদর মনে ঘুরে আবার একটু চাদর উঠেই আবার ভাগ্য দেয় কি করে, কথা বলছেন? ভাগ্য উঠেই আবার দেখে, তা দেখে দেখে না ওই চাদর মনে দিন একটা ঘুমাই কি আবার যখন নাকি ওই সমস্যা দেখা আবার দোয়া করে ফেলি আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত একটা ব্যক্তির ব্যাপারে সুসংবাদ ভেস্তে বললেন, এই একই ব্যক্তি, কিন্তু ব্যক্তির আমলের ব্যাপারে তো তেমন পরিবর্তন আমি কিছু দেখি, স্বাভাবিক আমল করছে। তাই সে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি আমি আজকে ব্যক্তি করে কোনো আমল কিছু আছে? বল না ভাই, আমার আমল আর তেমন কিছু কেউ নেই, এইভাবেই আমি আমল করি। তখন চাইতেছে যে মনে করে বুঝতে পারে না যে ভেস্তে সুসংবাদ তুমি আমল নেই, এই আমল তো সবাই। তখন বলতেছে, ভাই আমার আর একটা আমল আছে, সেই আমলটা হলো আমার দিনের মধ্যে দিলটা একেবারে ঝকঝকে পরিষ্কার, একেবারে দুধে নেওয়া, কথা আছে না, একেবারে পরিষ্কার সকসকিয়া, আমার দিলের ভিতরে কোনো ওই যে কালিমা, ওই যে বিভিন্ন ধরনের রোগ, ওই সেগুলা উল্লেখযোগ্য করবে, শুধু এই রোগটা আবার মনোবের আবার কোন টাকার পরিষ্কার। এই কথা বলার পরে তখন সাহাবী বলতেছে, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের কথা বলছেন, আসলে এই কারণেই আসলে সে বেহেশত। সুবহানাল্লাহ, কথা ঠিক না? ঠিক। অনেকে আমল তো করে ঠিক,
কিন্তু ভিতরে শয়তানিকে বলা কথা ঠিক না? বিভিন্ন ধরনের শয়তানি অন্তরে শয়তানি শেষ করে। এই মসজিদের মধ্যে পরশুদিন একজনের মধ্যে হুজুর আমি রাত্রবেলায় 2টা, 2:30, 3টা দিকে শুয়েছি। শোয়ার পরে হুজুর আমার মোবাইল গেল মসজিদের মধ্যে মোবাইল নিয়ে গেছে, ধরা পড়ছে। আহারে আফসোস, একটা মোনাজাত আল্লাহ বলছে কি বলবেন? অনেক হবিস কি ও হ্যাঁ আইসে ও কি লেবাস পুরুষ তো দাঁড়িয়ে আছে, টুপি আছে, একের মনে আল্লাহ বলি ওদিকে নাই চুরি করছে। কি বলছে? পলকটা কি শয়তানিতে বলা পরিষ্কার না। এই জন্য যাকে সুসংবাদ বেহেশতে পাইছে তেমন কোনো আমল নাই, আমল নাই। সুন্নাত তো আসি, হারাম মাত্র তাহারি না, মাত্র তানজিম থেকে আসছি, কিন্তু অতিরিক্ত নকল ইবাদত অনেক আমরা মনে করি না। ওরে সর্বনাশ আছে না আমাদের দেশে কইতো না, আমার নেত্রী তাহাজ্জুদের নাম কামাই দেয় না। ওরে কপাল রে কপাল, ওরে খবিসের দল, ওর নেত্রী তাহাজ্জুদ করতে কইছে কে? এরকম শত শত হাজার হাজার খুন করে, গুম করে, তাহাজ্জুদ করতে কইছে কেনা? খবিসের তাহাজ্জুদ বাদ না। এক শ্রেণী বর্তমানে আছে না, মনে করে আল্লাহর ভিত্তি মনে করে এটা দেখা গেল আমাদের এলাকায় বুঝলেন আইসে সৌদি সাইছে, সৌদি সাইছে এই বিরাট জামাল ব্যাপার দুরস্ত টুপি একটা মাথায় দিয়ে সব সময় তসবি একটা হাতে দিয়ে এইবারে হাটে আর সবাই মনে এই পোশাকাতেও ঠিক আছে, করতে আছে, ওদিকে করছে কি হ্যাঁ একটা বিয়েও করছে, সে বুঝছে এবার একটা ঘরও করছে। আসলে বিদেশি ওই লোকদের এই সুরত দিয়ে বহু লোকের টাকা নিয়ে মনে করছে লোকটাকে আল্লাহ তসবি আদায় করে এই বিরাট জামা একটা বিয়েও করছে, বড় করছে, কত বড় শয়তান পরিচয় দিয়ে মানুষের টাকা নিয়ে একদিন হুড়ি খুলল। এই উত্তর আমাদের উত্তর কত বড় ইবলিস শয়তান। আসলে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল শুধু বাচ্চাকে আমরা দেখেন না, অন্তর দিয়ে থাকে। এই জন্য প্রথম আজকে আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই আপনাদের রহমতুল্লাহ একটা ঘটনা বলছিলেন, আপনাদের ঢাকা থেকে বাড়ি আসতেছে লঞ্চের মধ্যে, আপনাদের শুইয়া মানে ঘুমাইতে আছে, অনেক দুনিয়ামুখী বড় বড় শিক্ষিত তারা বসে বসে এই হুজুর দেখলে টিপকেরি মারে এক পদের আছে না, খাড়াই খাড়াই বসুন যারা ইংরেজি বসে একটু বাংলা করছে, মনে করছে হেরা জানি কি সম্মানিত। আর এই হুজুর এরা মনে হয় সমাজের একটা বোঝার ভেজা। এখন বসে বসে ওই হয়তো বা আলেমদেরকে নিয়ে বা হুজুরদেরকে নিয়ে আছে না একটু টিটকেরি মারে না, হয়তো এইটু কোনো কথা হতো হইতে না। আপনাদের রহমতুল্লাহ তাদের কথায় তার ঘুম ভেঙে গেছে। তারপর রহমতুল্লাহ ঘুম থেকে উঠে করিয়া আসে তাদের কাছে বসে আপনার ভদ্র সহকারে সম্মান সহকারে তাদেরকে বলতেছেন, ভাই আপনাদের আলোচনাতে মনে হয় আপনারা বড় শিক্ষিত, হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। প্রশ্ন করছে কি প্রশ্ন? মানুষ এবং পশুর ভিতরে আপনারা বলতেছেন শোনেন, মানুষের বাহ্যিক জৈবিক যে চাহিদাগুলো এগুলো পশুর তো আছে। মানুষের খাওয়ার চাহিদা আছে না? পশুর খাওয়ার চাহিদা আছে। আচ্ছা মানুষের যৌন চাহিদা পশুর আছে। আচ্ছা মানুষের রোগ ব্যাধি আছে। আচ্ছা পশুরও তো। আচ্ছা মানুষের আরামের দরকার হয়
পশুর দরকার হয় না? পশুর দরকার। এক কথায় পশু যা যা দরকার মানুষের তাইতেই দরকার। তাই পশুর মানুষের মধ্যে পার্থক্যটা এখন বর্তমানে যারা ইংরেজ বাংলায় শিক্ষিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? শুধুমাত্র খাওয়া বসা, অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য আছে? এই যে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হওয়া এর মূল উদ্দেশ্য কি? শুধু খাওয়া বসা, শুধু খাওয়া বসা, আবার শুধু। আচ্ছা, এই যে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এই ক্লাস পর্যন্ত কোথায় শিখেছে যে আমাকে কে সৃষ্টি করছে? আচ্ছা, আমার সৃষ্টিকর্তা কে? আচ্ছা, শিক্ষা দেয়। আচ্ছা, আমি কি আমার করণীয় কি? আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাবো কোথায়? শিখেছে? আচ্ছা, প্রথম থেকে একটা শেষ কি শিখেছে? কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, আবার কি কেমনে কার মাথা টাকাইয়া নুন থইয়া বড় হয়ে যত শয়তানের গ্রুপ দেখবে ঠকাইনি পাঠিয়ে ঠকানি পাঠিয়ে। এই যে দেখেন বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে সরকার ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় বসে আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ টাকা ভ্যাট ট্যাক্স সরকারি ফান্ডে জমা করিয়া এই টাকা পাচার করিয়া বিদেশে বিভিন্ন কায়দায় বেগম করা তৈরি করছে না? হ্যাঁ, এসব ধোকা দিয়ে করছে না? বিভিন্ন কাজে কলম ঘুরাইয়া এই আব্বাসান যে বলতেন টাকার 2 ধরনের, এক করে ছুরি নিয়ে করে ডাকাতি, পিস্তল নিয়ে করে, আর এক ধরনের ডাকাই বেশি বর্তমানে বেরিয়ে গেছে কলম নিয়ে ডাকাতি। কলম নিয়ে এই ছুরি নিয়ে পিস্তল নিয়ে রাস্তার ভিতরে আপনার বুকে ঠেকায়, ঠেকাইয়ে বলে কি যা আছে দেখো, নাহলে কিন্তু গুলি করলাম, নাহলে শরীর ঢুকাইয়া দিলাম। এটা ডাকাত না ভালো বলবে? হ্যাঁ, তাহলে আপনার শরীর ভয় এবং পিস্তলের ভয় পকেট থেকে সব বের করে দিল নাকি? আর বর্তমানে এক শ্রেণী হয়ে গেছে, এই বড় বড় শিক্ষিত হইয়া চেয়ারে বইসা কলম ধরছে। কি ধরছে? কলম ধরছে। কলম ধরে বলতেছে যে টাকা দিলে দাও, নাহলে তোমার কেসের চার্জশিট উল্টে যাবে। আছে? আমাদের বাংলাদেশে আছে? হ্যাঁ, আচ্ছা, এই টাকা দিলে দাও, নাহলে কেসের রায় কিন্তু উল্টে। আচ্ছা, এই চাকরি চাও, টাকা দিলে যাও, না চাকরি হবে না। কলম ধরছে না? নাই। এইরকম দেখবেন যে আপনার কলম ঘুরে দিল, এইভাবে মানুষ থেকে টাকা নেয়। এটা ভালো মানুষরা টাকা একটা পিস্তল ছুরি ধরছে আর একটা কলম ধরছে। এখন বাংলাদেশে এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এখন আপনি হিসাব করে দেখেন মানুষ হয় কয়জন, টাকায় হয় কয়জন? হ্যাঁ, এই শিক্ষা বলে মানুষের কূপ বানায়, আর অশিক্ষা বলে ভূত বানায়। ভূত আর ভূত ডাকাতি করে, চুরি করে, মানুষের ন্যায্য থেকে পাওনা হক এই ডাকাইতের দলেরা এই হক থেকে বঞ্চিত করে। ও কুত্তের চেয়েও খারাপ, সুরের চেয়েও খারাপ। আবার এক শ্রেণী গর্ব করে আমার ছেলে অফিসার ভালো। আপনার ছেলে অফিসার খারাপ না ভালো, কিন্তু আপনার ছেলে কি আসলে কলম ধরে ডাকাতি করে কি ভেবে জানছে? বর্তমানে এক শ্রেণীর মানুষ হয়ে গেছে মুসলমানদের মাইয়া বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করে ছেলে করে কি, বলে চাকরি করে। বেতন পায় কয় টাকা, বলে এত টাকা। উপরই পায় কত? উপরই বোঝেন না? ঘুষ ঘুষ মানে ঘুষ ঘুষ করলে মাসে কামাই কয় টাকা। এই বর্তমানে এক শ্রেণীর মেজাজ তৈরি হয়েছে, মানুষের প্রত্যাশী আর শহরের চেয়েও খারাপ। হ্যাঁ, সেই কথা বলতে চাইছিলাম যে আসলে ওই যে কলমটা আপনাদের আমাদের যখন প্রশ্ন করলেন মানুষ কাকে বলে, তখন ওরা তার উত্তর দিতে পারে না। তো এখানে বাস্তবতা তো ঠিক, মানুষের যা দরকার পশুরও তাই দরকার। ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাবো না,
বরং মানুষ দুনিয়ার দিক থেকে আল্লাহ দুর্বল করে বানিয়েছিলেন, দুর্বল আর পশু সব আপনাদের দুধের ফেরাই দিতে আবার স্মরণ করে দেওয়ার জন্য দিয়েছে। যারা নাকি মনে করেন যে ডাক্তার হইলে বড় মানুষ, ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ, অমুক হইলে বড় মানুষ, আপনাদের বলতেন যে ওই যে নারায়ণগঞ্জের বানর ডাক্তার সাহেবের নারকেল খাই বলে বানর। এখন ডাক্তার সাহেব চিন্তা করবে বানরকে মারা লাগবে, বাজার থেকে বিষ নিয়ে এসে রুটি বানাইয়া, রুটির সঙ্গে বিষ মাখাইয়া নারকেলের সঙ্গে লাগাইয়ে দিয়া সে আর পাইতে বসে গেছে। আজকে বানর আসবে, বিষ খাবে, মরবে দেখবে। বানর ঠিকই আসছে, আইসে আজকে কেউ রুটিও খায় না, নারকেলও খায় না, চতুর্পাশে ঘুরিয়ে বসে রয়েছে। আর সে আমাদের ডাক্তার সাহেব, সেও সে আর পেতে নারায়ণগঞ্জ ওই গাছের দিকে তাকে বানরের দিকে। এখন বানরের ভিতরে একটা বড় বানর কুট করে ডাক দিয়ে জঙ্গলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর অন্য বানরগুলো দিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই বড় বানরটা কিছু পাতা নিয়ে আসছে, পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দিয়ে এখন এক কামড় ওই রুটি খায়, এক কামড় পাতা খায়। এখন ওই পাতা রুটি খাইয়া নারকেল সব খাইয়া সাফ করিয়া এইবার দলে দলে মনে হয় মিছিল যেতে যেতে যাইয়া এক ডাক্তার সব চাই ব্যাপার কি ঘটনাটা কি দেখে যে কিছু হয় না, সব চাইতে। এখন আপনাদেরকে এই ঘটনাটা বলতেছে ডাক্তার সাহেব, আপনাদের রহমতুল্লাহ আলাইহি বলতেছে ডাক্তার সাহেব আসলে আপনি মনে হয় বিষকে ভালো বিষ দিতে পারতেন, এই জন্য মনে হয় বানর মরে। তো ডাক্তার বলতেছে হুজুর আপনি কি বলে? হুজুর আমি ডাক্তার মানুষ, আমি হুজুর বিষ চিনি না, আমি তো বিষ ভালোই চিনি, এমন বিষ আমি প্রয়োগ করছি হুজুর যেই বিষ তার স্বাদ কি, ঝাল না সুক্কা মিঠা, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জন না 10 জন বৈজ্ঞানিক মারাই গেছে। শেষ বৈজ্ঞানিক সে কতগুলা স্বাদের নাম লেখছে, লেখে তারপর কলম হাতে রয়েছে, কারণ এই জিভে দেওয়ার পরে কথা বলার শক্তি তো থাকে, বলিয়ে যায়। তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গে সেইটার উপরে দাগ দেবো, মনে করবো এইটা স্বাদ এরকম। তাই যখন নাকি লেখে কলম হাতে নিয়ে যায়, বুঝলেন, সেই জিভে লাগাইছে, লাগাবার পরেই তো কথা করে কাপার পরেই তার দেশে ঠিক, কিন্তু যারা উপস্থিত ছিল তারা বলতেছে সে হাত কাটতে গেছে, ওই সময় কোন দাগ করছে ঠিক নেই, ওটাও মনে হয় সাপ ঠিক হয় সন্দেহ। বুঝুন এই বিষ আমি প্রয়োগ করছি। তখন আপনাদের বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারের কাজ কি? রোগ নির্ণয় করে, ওই রোগ কোন ওষুধে নির্ণয় হয়, নিরাময় হয়, এইটা আবিষ্কার করিয়া ঔষধ প্রয়োগ করেছে। তাইলে ডাক্তার হইলে যে মানুষ হওয়া যায়, এই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা নাকি দুনিয়ার বিভিন্ন ধরনের করণীয় হইয়া বিভিন্ন রকম লাগাই মনে করে বড় মানুষ হয়েছে, মানুষ হয়েছে কিন্তু না কুত্তার চেয়েও খারাপ হয়েছে, এইটা বুঝতে খবর হয়েছে। তারপরে রহমতুল্লাহ বলে যে ডাক্তার হইলে যে মানুষ হয়, তাহলে মানবটাকে বড় মানুষ করতে হবে, কথা ঠিক না? তাইলে লাল বাংলাকে বড় মানুষ করতে হবে। লাল বাংলা ভাষা তৈরি করে, দেখছেন নিচের অংশ তৈরি করে সিধু সিধু, এত নরম ওজন শরীরে ব্যথা না, উপরে এমন এক ছাউনি যায়, যত বৃষ্টি পড়ে ভিতরে করে ভেদ করে না যায়, কথা ঠিক না? মানুষ কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। শুধু খাওয়া বাঁচার নামে মানুষ না, হ্যাঁ, তুই একটা বাচ্চা কাচ্চা হওয়া, বিবাহ সাথে কইরা ঘর বাড়ি তৈরি করা, এর নামই মানুষ না। এর নামে যদি মানুষ হয়, তাইলে আপনার আপাতত বলতেন লাল গল্লাকে বড় মানুষ করতে হবে, ওই বানরকে বড় মানুষ করতে হবে, এরকম অন্যান্য আবাস তাদেরকে বড় মানুষ করতে হবে। মানুষের পশু কিন্তু এক না। তাহলে মানুষ কাকে বলে? শোনেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি দেখবেন যেই দামি জিনিস দিয়ে যে জিনিস তৈরি করা হয় তার মূল্য বেশি হয়, কথা ঠিক কিনা? আপনি একটা জিনিস লোহা দিয়ে তৈরি করছেন, একটা পাথর,
তার যে মূল্য। রূপ দিয়ে তৈরি করলে তার দাম বাড়ে না কমে? বাড়ে। স্বর্ণ দিয়ে তৈরি করলে, এই হীরা মানে মুক্ত দিয়ে তৈরি করলে জিনিস একই, মূল্যবান কেন? দামি বস্তু দিয়ে তৈরি করার কারণে মূল্য কি বাড়ে। কথা ঠিক কিনা? আপনি লোহা দিয়ে আংটি বানাইছেন, ওর যা মূল্য। রূপ দিয়ে বানাইলে তার মূল্য বেশি। এই স্বর্ণ দিয়ে বানাইলে তার মূল্য বেশি। হিরে দিয়ে বানাইলে তার মূল্য বেশি। কারণ ধাতুর দামের দাম বেশি, জিনিসেরও কি দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর। ফেরেশতা বানাইছেন কি দিয়া? বলেন নূর। এই জিন বানাইছেন আগুন। জিন আগুন। মানুষ কে বানাইছে? আল্লাহ মাটি। ভালো করে বোঝে মানুষ হয়েছে। কোন মানুষ হয়েছে? তার নিয়ম অনুযায়ী নূরের দাম বেশি না? আল্লাহ বানাইছেন ফেরেশতা কি দিয়া? তার নিয়ম অনুযায়ী ফেরেশতার মূল্য বেশি, ঠিক কিনা? এই এরপরে মূল্য হচ্ছে আগুন। আগুন বানাইছে জিন, এই জিনের মূল্য বেশি। আর মাটি বানাইছে মানুষ, মাটি দিয়ে বানাইছে মানুষ। মাটির মানুষের মূল্য কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা পর্দায় মার পরিবার এতটুকু যদি আল্লাহর বদলে একবার বুঝাই যায়, এই আল্লাহর বান্দা বান্দি কামিয়াব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলেন যত মানুষকে আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু বাজার মেটেরিয়ালসের দিক থেকে, দামি বস্তুর দিক থেকে কোনো যুক্তি নাই মানুষ কিভাবে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া। আসলে নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান হওয়ার কথা বেশি। আল্লাহ জিন বানাইছেন আগুন দিয়া, দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল জিন জাতি। আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তৃতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল মানুষ। কিন্তু আল্লাহ ঘোষণা করছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আপনাদের রাহমাতুল্লাহি আলাইহি একটু উদাহরণ দিয়া বলতেন, হাসান ভালো করে বুঝো, বর্তমান যুগে একটা মোবাইলের দাম 5 লাখ টাকা পর্যন্ত দাম আছে। নাই এত ছোট্ট একটা বস্তু পকেটের ভিতরে ধরে, কিন্তু ওদিকে বাজারে এই মোবাইলটার দাম 5 লক্ষ টাকারও বেশি, কম বেশি। অনেক টাকা দিয়ে মোবাইল তুমি কেন, কিন্তু একটা মাদার কাছের আলমিরা ও দেখতে অনেক বড়, ওর দাম 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন ক্ষমতা, এমন পার্স, এমন শক্তি, যেই পার্সের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত খবর, সমস্ত সংবাদ মুহূর্তের ভিতরে সে ক্যাচ করতে পারে। এমনকি তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে কথা বললে দেখাও যায়, কথাও শোনাও যায়, বলা যায়। এই শক্তি মোবাইলের ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য। কিন্তু বাজারে এত বিশাল প্রকৃতির আলমিরা, ও এত বড় হওয়ার পর আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো করে মনে রাখো, মোবাইলের পাস যদি পুইরা যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই, ওই মোবাইল ফেলাইয়ে দেওয়া ছাড়া কোনো গতি নাই। মহামূল্যবান সম্পদ উড়িয়ে যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু মাদার গাছ, মাদার গাছের আলমিরা দুধ পরিচাও যায়, তারপর লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম পেয়ে যায়।
ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না, কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, সেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে পয়সা আমার বাবা সেদরা 70,000 টাকা হইয়া ওই বন্দার মুহূর্তের ভিতরে আমার বাবার সামনে দেখা বলে আল্লাহ বন্দারা ভালো করে বলতে হে মানুষ, হে কবরের যাত্রী, হে বন্ধ তোমার বাবা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুক্তি, হে বড় বংশে, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝলাম যে মানুষের মূল্য কেন হলো? এই মানুষের মূল্য এত কেন হলো? আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার কাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এখন মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়ে যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাশ করে নিয়ে আসতে পারে। যখন পার্স পৌঁছে যায় তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, এই সিং বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় সিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। আদম মানুষ কেমনে সম্মানিত হয় আপনারা বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ মেরাজ গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পা সামনে আমার যাওয়ার শক্তি নাই। আমি যদি এক পা সামনে বাড়াই আমি দুনিয়া শেষ হইয়া যাব। এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবেন আর একা কেমনে রাস্তা পথ চলবে? তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী হযরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। কি নিয়ে কবরে রওনা করলাম, কবরে রওনা করলাম, আমরা মানুষ হইতে পারলাম চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে। এটা কোনো প্রথম আল্লাহ দান করে না, মানুষের এত দান কেন করিল? কবরের যাত্রীরা পর্দালের মা করেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। আলা ওয়া ইয়ারুল আরু। ভালো করে বুঝে, ভালো করে বুঝতে, পর্দার মামলা ভালো করে বুঝো। সুন্দরী গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আলাদা মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম। আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি, কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা শিয়ার শুয়োরের চেয়েও খারাপ হিসেবে ঘোষণা করে। আমি করিনি, আল্লাহ কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে জানোয়ার শুকুরের চেয়ে খারাপ। সেই পাঁচটার নাম হল কলব। বলেন পাঁচটার নাম কি? এখন মুখস্থ করা লাগবে, পিছনে ভালো করে বসাতে হবে। বলেন ওই গোষ্ঠীর টুকটা কলম স্যার ভালো, বলেন ভালো মানুষ, কলম স্যার খারাপ, খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বললেন এক ব্যক্তি সম্পর্কে, বেশটি লোক তোমরা দেখতে চাও, ব্যক্তি ঢুকতেছে তাকে দেখো, দেখে যে এই ব্যক্তিকে। দ্বিতীয় দিন বলে বেশটি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছে বেশটি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি। কিন্তু তার আমলের ভিতরে সারা রাত দাঁড়াই যায়, নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন তাসবিহ আদায় করে, সারাদিন তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকে, এই জন্য কিন্তু বেহেশতে সুসংবাদ থাকে। সে বলছিল যে আমার এই আমলের ভিতরে সবচেয়ে বড় একটা গুণ হলো আমার কলবটা পরিষ্কার। আমার কলব কি? আমার কলব কি? এই পরিষ্কার কলব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে সুসংবাদ দিয়েছেন। আর এই কলমের উপরে ভিত্তি করে মানুষের সম্মান পায় এবং আসতে পারে। মানুষ করে শশা বানাই খেন, মানুষ বানাইছে মাটি দিয়ে, এই তিন জাতি বানাইছে আগুন দিয়ে, ফেরেশতা বানাইছে নূর দিয়ে। সবসময় আগুন সবে নূরের মূল্য বেশি, দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি, তৃতীয় পর্যায়ে মাটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সৃষ্টির সেরা মানুষ। এটা কি তোমার সৌন্দর্যের কারণে আসতে পারে? হ্যাঁ, তোমার চামড়া বাড়াবার কারণে, না তোমার বংশ বাড়াবার কারণে, না তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে, না তোমার শিক্ষা বেশি হওয়ার কারণে। এই তোমার এই সম্মান, তোমার এই মর্যাদা, এই যে একমাত্র তোমার দাম হলো তোমার ওই গোশত, কলব নামক গোশত, ওইটার উপরে ভিত্তি করিয়া। এই জন্য বাজারদেরকে বলবো যে আমাদের ওই গোশতের টুকরা কলব নামক এইটাকে ভালো করলেই কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে, শামসের মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলতেছে, সে আল্লাহ কসম ছাড়া কথা বললে গুরুত্ব কম না, তাই কসম করছে মায়ার কারণে। আবার কোন বাবা বলেন মায়ার কারণে। সন্তানের কাছে বাপকে অনেক সময় এই কসম করে বলে, বাজার ওই রাস্তায় যাইও না, এই খবরদার তোমার জন্য ভালো না, ছেলের সব ওদিকে যাবি, এই খোদার কসম করে বছর দিকে যাইস। এই সন্তানের ভয়তে না মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কাছে কসম করছে, ভয় না আল্লাহর বান্দাবান্দির মহব্বত। হ্যাঁ, আল্লাহ মান যাক্কাহা ফাকাদ খাবা মান দাসসাহা। এই 11টা কসম করার পরে আমার মালিক বলতেছে, যারা ওই গোশত নামক এই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর গোশত নামক কলব যারা পরিষ্কার করতে পারবে না, ভালো করতে পারবে না, ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আলহামদুলিল্লাহ। আর এই ওই গোশত, কলব নামক গোশতকে এই ভালো করার জন্যই, এই ট্রেনিং দেওয়ার জন্যই, চেষ্টা করার জন্যই এই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহর কুতুব দূর করে এই চরমাইতে প্রতিষ্ঠিত করে গেছে। ঠিক না? তারা নাকি আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে আসেন। কি বোঝেন? কলমের একটু উন্নতি মনে হয়? হয় না? হয় না?
হয় না? আলহামদুলিল্লাহ এখানে এমন একটা হাওয়া, এমন একটা পরিবেশ আমরা তৈরি করছে, এইটা কিন্তু অন্য জায়গায় না। এই আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই রোজা না, শুধু না খাওয়ার নামই রোজা না, শুধু পানি পান করার না করার নামই রোজা না, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই চরমে ওয়ালের ভিতরে, তালিম তরবিয়তের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না? আল্লাহ দান করছে না? এর সুযোগ পাইয়াও যদি কেউ হারাম, তাহলে তার কপাল বন্ধ, তার নসিব খারাপ। তাহলে নসিব খারাপ না হলে এখানে চুরি করে, তালিম তরবিয়ত এখানে এসে চুরি করে। ও মানুষ, ও কি মানুষ? আল্লাহ আপনার আমাদের সবাই পাক করে। ও মানুষের মধ্যেই চলে যাবে। ও শোনে কি? ও আসছে কিসের জন্য? ও মনে কাছে কুত্তা শিয়ার শুয়ারের সাহায্যে কোনটা খারাপ। ও সেটা বসে ক্যাবে খাইবে রইবে, আঁকড়ে পড়তে পাঁচতলা বিল্ডিং বানাইবে, সম্পদ গুছাইবে, অমুক টমুক সমুক রকম উপাধি লাগাইয়া, এরপরে এই মরিয়া, এইবার দাঁড়া দিয়া, এইবার কখন পরে চিনতে কথা ঠিক আছে ঠিক। আর দেখবেন আল্লাহর ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, তারা কিভাবে মানুষ হবে, মানুষের কবর করার জন্য চেষ্টা করছে। আমি আমার বাজারদেরকে বলবো, রব্বুল আলামিন সকল আমাদেরকে এই তালিম তরবিয়তে নিয়েই আসছেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক, আর রহমানুর রহিম, আমার মালিক বড় রহমান, মালিক বড় দয়াবান। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, সেমানিও নাই। হে কবরের যাত্রী, আমার বান্দারা, পর্দারা, মুমিনা, দিলটাকে সাফ করো, আমার মালিকের কাছে দোয়া করো। বাচ্চা 2-2.5 বছরের পানির খেলা নিয়ে, পানির খাটলে লইয়া পানি নিয়ে খেলা করে খট 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 করে হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে হাসে, কোনো রোগ নাই। আবার একটা বুঝদার মানুষ যখন আপনার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 খাটলায় দেখা সিগারেট কামড় দিয়া দৌড় দেয়, তাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানি থেকে সুই চালায়, বাচ্চা ধরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না। তাকে বলে কামড় দেয়, লাথি মারে, কিন্তু বুঝা ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানি খেলা যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে তারা চেষ্টা যদি পানির ভিতরে আর তোমার পুরো দিন যাত্রীরা আমার বন্ধুরা পড়বে রমজান মাস আজকে হাজার পাল্টে যাইতেছে, পাইলাম কিনা আমার মালিক
মালিক ডাকে বান্দাকে বলে হে বান্দা দুনিয়া তুমি পাহাড় পর্বত গুনাহ করিয়া থাকো, তুমি ভূত পূজার মতো কেউ গুনাহ করিয়া থাকো, রহমতের দরজা আরে আমার দরবারে সাধু বললা আয় আয় তোর জীবনের গুনাহ সব মাফ করিয়া দিলাম। এই পর্দায় বাঁধিয়া এ কবরের যাত্রীরা আমার